তাহলে বন্ধুরা এবার আমরা দ্বিতীয় নম্বর প্যান্ডেলে যাব। এই প্যান্ডেলটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন বন্ধুরা। ফাইনালি আমরা পাড়াপুকুর পুজো মণ্ডপে চলে এসেছি, আমাদের সামনেই আছে দেখতে পাচ্ছেন। খেতে খেতে দেরি হয়ে গেছিলো, খাবার দোকান পাচ্ছিলাম না একটাও। যা যা তো চলো আমরা প্যান্ডেলের সামনে এগোচ্ছি, দেখতে থাকো। হেভি মজা, হেভি মজা লাগে। পাড়াপুকুরে এবছরের থিম হলো শ্মশান। শ্মশানে আগুনে ভেতরে ঢুকে দেখা যাক মানুষ পুরো শ্মশান হয়েছে। তো গাইস আমরা গেটের সামনে চলে এসেছি। গেটের লুকটা ঠিক এই ধরনের। দাদু দেখি না, দাদু ভয় খায় না। আমরা শ্মশানের মেন গেট দিয়ে এবার ভেতরে ঢুকছি। মেন গেট তো গাইস মন্ডপের ভেতরে তো ভূত দেখাতে পেলাম না, নতুন ধরনের ভূত রাস্তা ঘুরে বেড়াচ্ছে। বন্ধ করে দিল একবারে। এই যে এটা একটা, ওই দেখো, ওই তো কাকা, লজ্জা পেয়ে গেছে কাকা। যেমন আপনারা দেখলেন এই প্যান্ডেলে আমাদেরকে ভিডিও করতে দিল না কোনো পার্সোনাল কারণের জন্য, কিন্তু আগের থেকে এই থিমটা খুব ভালো ছিল। ভূতগুলো হাস্যকর ছিল, ভয়ঙ্কর ছিল না। ঠিক আছে, আমরা এই ভিডিও কয়েকটা তুলেছি। তাও এরপর কোথায় যাবো? এরপর যাবো 51 ফুট মা, 151 ফুট প্রতিমা দর্শন করতে। 51 ফুট, শুধু 51? আমি ভাবলাম 151। ঠিক আছে, ফুট মা। ঠিক আছে, যা যাক। আর একটা মানে এমন ফানি মোমেন্ট হয়েছে, মানে কি বলবো, আমাদের এই সুজয় বলবে কি হয়েছে। আমাকে একটা ভূত ভেতরে ছিল হাত কাটা, ঠিক আছে, প্লাস্টিকের হাত নিয়ে আমার মাথায় মেরেছে, ঠিক আছে। আইদিকে সূর্য স্কেটারকেও মেরেছে। একটা ফানি ফানি হয়েছে আমাদের সাথে। মানে একটা কাটা পুতুলের হাত ছিল, ওটা দিয়ে সবাইকে যাচ্ছে। ধমা কেমন লাগে মারতে মারতে মারার কি ব্যাপার। ঠিক আছে, চলো যা যা। চলো যাওয়া যাক। তো গাইস আমাদের এখন খিদে পেয়ে গেছে প্রচুর জোর। বাজে এখন 12টা, খাবার কোথাও পাচ্ছি না। লাস্ট পর্যন্ত একটা দোকানে পেলাম, 1 ঘন্টা দাঁড়ানোর পর তারপর গিয়ে খাবার পেলাম। সবাইকার মুখ সব শুকিয়ে গেছে। একজন, আমার মুখ দিয়ে জল বেরোচ্ছে, আমি এখন রোলটাকে খাবো। এই যে এই বড় রোল, 1 হাত হবে বাড়াবাড়ি। আমরা এখন যাচ্ছি অতুল স্মৃতিসংঘ। ওখানে আমাদের থিম হলো মা শ্যামামায়ের 51 ফুটের প্রতিমা। যাচ্ছি, আমরা এখন চলে এসেছি 51 ফুটে মায়ের দর্শন করতে, অতুল স্মৃতি সংঘ। তাহলে চলো ভেতর দিকে যা যা। এখানে যে একই লাইন আছে, লাইনগুলো বড় বড়। লাইন নেই, এটা হলো বড় কথা। আমরা এখন চলে এসেছি 51 ফুটে মায়ের কাছে। তো এই দেখুন মা। বন্ধুরা এখন 1টা বাজতে চললো, বা 1টাই বাজছে। ভাবো কি 1টাই বাজে। প্রথমবার তো একটুখানি মিস্টেক হচ্ছে। যে বন্ধুরা আমাদের সুজয় গান লাগিয়ে দিয়েছে কালী মায়ের। যাই হোক, এখন 1টা বাজে। আমাদের ড্রাইভারের খুব খুব ভক্তি বেড়ে উঠেছে, সুজয়ের ভক্তি বেড়ে উঠেছে, রাত হয়েছে। এটাও কি লাগিয়েছে দেখো, কালী মায়ের আরাধনায় গান লাগিয়ে দিয়েছে একটা। তার মধ্যে আমার প্রচুর ঘুম পেয়েছে, কি আর বলবো। আবার সকালে স্কেটিং করবে আর আমি দৌড়াবো, ওই ভিডিওগুলো আসবে। ওকে ফলো করবে স্কেটিংয়ের জন্য, আর আমি ব্লগিং করবো মাঝখানে। সাপোর্ট করবে যেন আমরা আরও এগিয়ে যাই, আমাদের এই ফ্যামিলি যেন আরও গ্রোথ হয় ভালো। এই আমাদের আশা। আমরা ছোটোখাটো মানুষ, এই যে অনেক 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 সাপোর্ট করবে। ও রাস্তা ভুলে যাচ্ছে অন্ধকারে, দেখো চারিদিক পুরো অন্ধকার। বাড়ি যাচ্ছি বন্ধুরা, বাড়ি চলে এসেছি আমরা। আমার চোখে পোকা ঢুকে গেছিলো, চোখ লাল হয়ে গেছে, তাই জন্য চোখটা জল করছে। ঠিক আছে, আমাদের পুজো এখানেই শেষ। যদি আবার বেরোই কালকে, তাহলে আবার দেখাবো। আমাদের সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে। ঠিক আছে, গুড নাইট, বাই। আর আমরা সকালে দেখছি স্কেটিং করতে গেলে আমরা স্কেটিংয়ের ভিডিও ছাড়বো শর্টে। আমার চোখ পুরো জল করছে। ঠিক আছে, গুড নাইট।